আমার নগ নন্দিনী আমি আপনাদের কাছে কেন বললাম বাবা এসো জগৎ জনবন্দিনী মা আমার নবনন্দিনী। যেদিন আমরা ঊর্ধ্বপথে হেডমন্ডি মাতৃগর্ভের মধ্যে এখানে ছিলাম সেদিনই করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যে এখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করব। কিন্তু আমরা কলিযুগের মানুষ মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহৎ অর্থে, নাকি বলছেন? এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার না? প্রত্যেক দিন দেখবেন 3 বার করে মরে পড়ে থাকে বাবা। কখন? একবার ঘুমে, একবার জমে, একবার হচ্ছে কামে, নাকি বলছেন? এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যা শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে, তাই না? সেই জন্য মায়ের কাছে বললাম মা এসো জগৎ জনবন্দিনী মা আমার নগ নন্দিনী। ওই এসো চিদা কাছে, ওই এসো চিদা কাছে চিদানন্দ দেশে, ওই এসো চিদ ঘন ছন্দিনী চিদ ঘন ছন্দিনী মা চিদ ঘন চিদ ঘন ছন্দিনী মা চিদ ঘন ছন্দিনী নগনন্দিনী এত জগ জনবন্দিনী মা 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 নগনন্দিনী। মা তুমি তেজরূপিণী, মা তুমি তেজরূপিণী নিখিল বিশ্বব্যাপিনী, মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী, আর মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী। মা তুমি তেজরূপিণী নিখিল বিশ্বব্যাপিনী, মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী, আর মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী। ও মাতৃতা বিদানে তুমি হও তাপিনী, ও মাতৃতা বিদানে তুমি হও তাপিনী, ও মাতৃতা বিদানে তুমি হও তাপিনী, আবার প্রেমদানে উলুধ্বনি বন্দনায় অনুধ্বনি মা বন্দনায় অনুধ্বনি বন্দনায় অনুধ্বনি মা বন্দনায় অনুধ্বনি নগনন্দিনী এত জগ জনবন্দিনী মা 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 নগনন্দিনী। এই জগৎ জনবন্দিনী মা আমার নগ নন্দিনী। দেখবেন যিনি আমাদের বিশ্বপ্রসবিনী জগৎ জননী মাতা সে হচ্ছে আদ্যা শক্তি মহামায়া, নাকি বলছেন? অনেকে লোক আছে দেখবেন
নিজের মা বাবাকে ভাত দেয় না, অথচ প্রতিমার জন্য 10 লাখ টাকা কি 8 লাখ টাকা দিয়ে মাটির মূর্তি এনে পুজো করে লোক দেখানি করে না, কি বলছেন? আর আসল মা কিন্তু ভাত পায় না, অনেকে আছে, আপনারা কিছু মনে করেন না। কারণ তারা নিজের মাকে যদি ভাত না দেয়, মাটির প্রতিমাকে পুজো করে কি হয়? তবে আপনারা মনে মনে ভাববেন কেন বললেন এই কথা? না, এই মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে বাবা, তবে কিন্তু সে সাড়া দেবে। আর এই যে আমাদের আসল মা, যে আমাদের জননী, যে গর্ভধারিণী, সেই মায়ের কাছে গিয়ে আমরা বলি মা, সন্তান যখন ভয় পায় মায়ের কাছেই ছুটে যায়। কিন্তু এই মা আর ওই মা এক হবে না, হবে? তাই না? তাহলে এই মা কিন্তু সাড়া দেবে ডাকলে, আর ওই মা তো সাড়া দেবে না, দেবে? সেই জন্য মায়ের কাছে বললাম, মা এসো জগৎ জনবন্দিনী, মা আমার নগ নন্দিনী। কেন? আমি মায়ায় পড়ে আছি। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার সংসার, আমার মেয়ে, আমার করতে করতে আমার মধ্যে আর আমি নাই। ঠাকুরকে বলছি, ঠাকুর রূপং দেহি, ধনং দেহি, যশং দেহি, মনোরমা ভাজ্যাং দেহি, সব দেহি দেহি করছি। মায়ের কাছে মানত করছি, মা আমার ছেলে যেন চাকরি হয়ে যায়, তোমাকে জোড়া পাঁটা দেবো না, কি বলছেন? আচ্ছা, ছেলের যদি চাকরি হয়, পাঁটা দুটো কি দোষ করলো নাকি? কোনো দোষ আছে তার? সে বিনা দোষে কিন্তু সাজা পেয়ে গেল নাকি? শুধু আবার মনে করুন শুধু পাঁটা নয়, আবার জোড়া ঢাক তার সঙ্গে নাকি? তাহলে চিন্তা করে দেখো, তাহলে ছেলের চাকরি হবে কি না হবে, পাঁটা দুটো আগে দোষ হয়ে যায়। তেমনি ধারা এই মায়ের কাছে এসে আমরা বললাম, তাহলে মা আমাকে দাও দাও দাও, যার আছে সেও চায় আর যার নাই সেও চায়। এ বছরে 1 তলা বাড়ি হয়েছে, ঠাকুরকে বলছে, ঠাকুর সামনে বার জন্য 2 তলাটা কমপ্লিট করতে পারি। তাহলে দেখবেন যত বাড়ছে তলা তত বাড়ছে আমাদের জ্বালা, নাকি বাবা? না, কি জ্বালা? ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালাকে নিবারণ করার জন্য আমি মায়ের চরণে বললাম, মা এসো জগৎ জনবন্দিনী, মা আমার নগ নন্দিনী। সেই জন্য কি বলছি জানেন? মা তুমি তেজরূপিণী, মা তুমি তেজরূপিণী, নিখিল বিশ্বব্যাপিনী, মূলাধারে চক্ররূপা তুমি সাপিনী। আর মোলাধারে চক্ররূপা তুমি সাপিনী। ও মা ত্রিতাপ দানে তুমি হও তাপিনী, ও মা ত্রিতাপ দানে তুমি হও তাপিনী। ও মা ত্রিতাপ দানে তুমি হও তাপিনী, আবার প্রেম দানে উলুধ্বনি। গন্ধনায় উলুধ্বনি মা, গন্ধনায় উলুধ্বনি, গন্ধনায় উলুধ্বনি মা, গন্ধনায় উলুধ্বনি নগনন্দিনী। এত জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী, এত জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী, এত জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী, এত জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী। এই মায়ের কাছে আসার আগে ছিলাম কোথায়? বাবার মস্তকে। কতদিন? 3 মাস 20 দিন। যে 20 দিন হয়ে যাবে, বাবা তো দূরের কথা, বাবার বাবাও কিন্তু আর রাখতে পারবে না, পারবে? তাহলে সেটা কোথায়? না মস্তকের মধ্যেখানে ছিলাম। 1 বিন্দু ব্রহ্ম সত্তা, সেই সত্তা কিন্তু মায়ের গর্ভে যখন দিল, সেই বিন্দু নিয়ে সিন্ধুর জন্ম দিয়ে দিল। পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ হলো, যিনি আমাদের জন্মদাতা তিনি কিন্তু বলতে পারেন না এটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে। শাস্ত্রে কলম দিলেন, মন চেনায় পাপ আর মায়ের চেনায় বাপ। ছেলের যে কে বাবা, মা ছাড়া কেউ বলতে পারবে না, পারবে? তাহলে সেটা একটা জায়গা আছে নাকি বাবা? সেটা কোথায়? আপনারা সবাই জানেন, আনন্দ বাজারের মোড়ে, আনন্দ বাজারের মোড়ে, জীবের কারনিশি ভরে, তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে। আর তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে। কত ভক্ত জনার তার ভক্তির ডরে, কত ভক্ত জনার তরে ভক্তির ডরে, কত ভক্ত জনার তার ভক্তির ডরে, ওই দেখ কানবাই হয় স্কন্দিনী। বাঙ্গাই হাতকন্দিনী মা, বাঙ্গাই হাতকন্দিনী, বাঙ্গাই হাতকন্দিনী মা, বাঙ্গাই হাতকন্দিনী নগনন্দিনী, এত জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী, এত জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী, এত জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী। এই গানটি যিনি লিখেছেন, তখন আমি অধম অম্বিকা গান করা তো দূরের কথা, আমার জন্মই হয় নাই। এই বীরভূম জেলাতেই লাভপুর থানার রামনাথের অন্তর্গত দাঁড়কা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয়, যাকে কিশোরী কোরা বলে আপনারা চিনতেন, তাই না? তিনি বললেন, এ দাস কিশোরী ভনে, এ দাস কিশোরী ভনে, মা তোমার যুগল চরণে
চিরবন্দি করে রেখো মরণে জীবনে আর চিরবন্দি করে রেখো মরণ জীবনে আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে ও মা তুমি শক্তি দায়িনী তুমি শক্তি দায়িনী মা তুমি শক্তি দায়িনী তুমি শক্তি দায়িনী মা তুমি শক্তি দায়িনী নগনন্দিনী জনবন্দিনী মা নগনন্দিনী জনবন্দিনী মা নগনন্দিনী জনবন্দিনী মা নগনন্দিনী জনবন্দিনী মা নগনন্দিনী আমি এই তোমায় ডাকি মা হায় হায় মরি মরি তাই তোমায় ডাকে মা হায় হায় কুল কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মাতায় তোমায় ডাকি মা শিবের ধরণী ও মা শ্যামা ও মাতায় তোমায় ডাকি মা আবার নিজ গুণে কর ক্ষমা ও মাতায় তোমায় ডাকি মা আমার সেদিন বলো আর কবে হবে ও মাতায় তোমায় ডাকি মা আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে ও মাতায় তোমায় ডাকি মা আমার নারী জনম বৃথায় যাবে ও মাতায় তোমায় ডাকি মা আমার কান্তে কান্তে জনম গেল ও মাতায় তোমায় ডাকি মা আমার আয়ু সূর্য ঢুলু ঢুলু ও মাতায় তোমায় ডাকি মা আমার সেদিন বলো আর কবে হবে ও মাতায় তোমায় ডাকি মা আমার নাম যাবে আর প্রাণ যাবে ও মাতায় তোমায় ডাকি মা আবার হরি বল হরি বল হরি বলে বলে ডাকি মা আর কত হরি বল বলবেন কি বলছেন এই সামনে কোটা বললি তার এই কোটা বাদ বলি গিয়েছে কোটাও নিয়েছে খানিক বলিয়েছে খানিক আর এই কোটা তো সব বাদ হরি বলি কি হবে হরি গাছে জল দিয়ে লাভ নাই না কি বলছেন লঙ্কা গাছে জল দিলে বোতল করে মুড়ি খাওয়া হবে না কি বলছেন হ্যাঁ শুকনো লঙ্কাতে ঝাল কাঁচা লঙ্কাতে ঝাল কিন্তু এ হরি বল করতে গেলে খেতে হবে গাল বুঝতে পারছেন হরি বললো না মা খবরদার তোমাদের ভাটা পায়ে প্রণাম করছে অম্বিকা খবরদার হরি বলবে না হরি বলতে জরিমানা হয়ে যাবে না কি বলছেন এবার হরি বললেও আমার কমিটি ভাইরা টাকা দিয়ে দেবে না বললেও দিয়ে দেবে না কি বলছেন জোর করে যদি সারা বছর আপনারা মাসে না বলেন দিনে না বলেন আমি বছর অন্তর যদি একবার এসে আপনাদের এই লড্ডা গ্রামে বলি হরি বলতে তাহলে আমার কথা শুনে বলবেন কেন নিয়ম ভঙ্গ করবেন কেন বা ভাঙবেন কেন হরি বললেও ভালো না বললেও ভালো তবে মাঝে মাঝে বলতে হয় আমরা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি একটা ট্যাক্স লাগে তো এই দেহ জমিটার একটা ট্যাক্স দিতে হয় সেই রসিদটা কাটতে হবে মাঝে মাঝে বুঝতে পারছেন নাহলে জং ধরে যাবে তাই না সেই জন্য মাঝে মাঝে হরি বলা আপনাদের দরকার আছে তবে আমায় যখন পাঠাইলে মা হালকা ভাষাও বিভাব হালকা দাও ভাই হালকা বিভাব দাও বলো গলা চেপে ধরছে তবে আমায় যখন পাঠাইলে মা এ ভাব বাজারে এই বাজারে বড় মজার বাজার দেখলাম নয়ন মেলে এই বাজারের প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি বাবা দেখতে মনোহর তীরে বর্গা জানলা কপাট কেটে নবদার সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী
পাহারা দিতেছে তারা দিবস রজনী, মালখানাতে বস্তায় পোড়া আছে রত্ন ধন, আমার বাগ পেয়ে ছয় দস্যু করিল হরণ, বাকি অংশটুকু গেছে গো মাতৃঋণের দায়, বেদখল হয়েছে জমি আমার নিজ দখল নাই, 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে আর কেসে তাই মাগো আবাদ করা গেল না, আবার করা গেল না, মারাবাদি করলে ফল তো আবাদ করা গেল না। একদিন দেহ ছাড়ি প্রাণ হবে অন্ত্রধ্যান, সেদিন সকলে বলিবে মরা, ও গো সকলে বলিবে মারা গো, সকলে বলিবে মারা, একদিন দেহ ছাড়ি প্রাণ হবে অন্ত্রধ্যান, সকলে বলিবে মারা গো, সকলে বলিবে মারা, সেদিন ঘরে গৃহিণী সেই চার বদনে, আমার ঘরে গৃহিণী সেই চার বদনে, আগে দেবে গোবর ছড়া গো, আগে দেবে গোবর ছড়া, আবার বাসি হলে মরা হইলে দোষ, ওলে বাসি হলে মরা হইলে দুষ, তাদের মানব জন ভালোই বাসি, বাসি হলে মরা হইলে দুষ। তাই আমি এই পর্যন্ত বন্দনা গাই, আমি এই পর্যন্ত বন্দনা গাই, এবার সেরে যায়, এবার গাইতে হবে আজ কবি গান, আমার রাখতে হবে মান, সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাজ্ঞানী, আমি আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই শুনি, ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা, এই পর্যন্ত বন্দনা গান আমি অল্প সেরে যাই, কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই, আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান, আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম সুকান্ত মণ্ডল হলো, এই সুকান্ত মণ্ডল এই অম্বিকাতে গান হবে না ভালো নাকি, পাল্লা হয়ে গেছে অর্ডার, ভাগ করে দিয়েছেন বর্ডার, দাঁড়িয়ে গেছে কেদার, দুইয়ের মধ্যে একটা হবে মার্ডার নাকি বলছেন, আর এই মার্ডারের মধ্যেখানে কোনো পুলিশ প্রশাসন আসবে না বাবা, আমার পুলিশ প্রশাসন আসবে না বাবা, আমার কথাই কথাই হবে মার্ডার, আমাদের কবি গানে শুনতে পেলাম আমি কানে,
বিষয় যাহা দিল মদের জাহানি বিষয় মতে দিল মদের জানি আজ পুরাণ মতে গান হবে শুনি 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 জানেন যত মহাজ্ঞানী পুরাণ মতে গান হবে শুনি আমার এই দাদা বাবুরা কমিটি দাদারা ভাইয়েরা কাকারা সবাই 6 মাস আগে বায়না করেছে বুঝতে পারছেন তাই না 6 মাস আগে বায়না করেছে মাঝে মাঝে ফোন করে দিদি আমাদের গানের ডেটটা মনে আছে তো হ্যাঁ হ্যাঁ মনে আছে চিন্তা নাই বায়না যখন নিয়েছি তো মনে থাকবে না বুঝে দেখেন মেয়ে ছেলে বায়না করেছি সবার কাছে চাঁদা তুলেছি এখন যদি জবাব দিয়ে দেন তাহলে আমাদের পিঠের চামড়া থাকবে না নাকি বলছেন বলে এরা বায়নাই করে না 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 চিন্তা নেই এত দায়িত্বহীন কাজ করবো না বায়না যখন মনে আছে নিয়েছি নিশ্চয়ই যাব তো যাই হোক